নমস্কার, আমার পেজ আর প্রোফাইলে সকলকে স্বাগত। সেই একদিন বলেছিলাম না যে পিন্টারেস্ট বা গুগল থেকে সার্চ করে যে ছবিগুলো আমাকে পাঠানো হয় কেকের এবং বলা হয় যে এরকমই ঠিক বানাতে হবে, তখন আমি একটা কথাই বলি যে ওই কেক অ্যাকুরেট বানাতে গেলে এবং পারফেক্ট ফিনিশিং আনতে গেলে যে খরচ পড়বে সেটা যদি এফোর্ড করতে পারেন তো আমি নিশ্চয়ই বানিয়ে দেব। কিন্তু এই যে কেকটা দেখছেন, এই কেকটা যে অর্ডার করেছে সে একটা ছোট্ট বাচ্চা মেয়ে, সে স্টুডেন্ট, হয়তো 11-12 বা কলেজে পড়া স্টুডেন্ট। সে আমার রিপিট কাস্টমার। ও যখনই আমার থেকে কেক নেয় তখনই সেই কেকটার রিভিউ দেয়। এখানে বোঝা যায় যে ও আমার কাজটাকে কতটা সম্মান দিচ্ছে। তো ও যখন এই কেকটার অর্ডার দিয়েছিল, কেকের ওপর দুটো চারটে ফিগার ছিল যেগুলো ফন্ডান্টের, কিন্তু ফন্ডান্টের একটা ফিগারের বানাতেই অনেকটা বেশি সময় যায়, অনেক এফোর্ট দিতে হয় এবং খরচ হয় প্রচুর। সেখানে চারটে ফিগার বসাতে গেলে যে পরিমাণ খরচ হবে সেটাও দিতে পারবে না। সেজন্য ও যেহেতু স্টুডেন্ট, ওর মা বাবার অ্যানিভার্সারিতে, ম্যারেজ অ্যানিভার্সারির জন্য এই কেকটাও নিচ্ছে। তো সেদিকটাও আমার ভীষণ একটা আবেগের জায়গা যে ছোট্ট একটা বাচ্চা মেয়ে তার মা বাবার অ্যানিভার্সারিটা সেলিব্রেট করতে চায়। তো তখন ওকে একটা উপায় বাতলে দিলাম যে ফন্ডান্টের ফিগার তো হবে না, ওটা অনেক বেশি খরচ। আমি যখনই যে কেকেরই ডিজাইন ওকে বানিয়ে দিই, ও যে ছবি পাঠায় সেটাকে, সেই বিষয়টাকে রেখে আমি যা ডিজাইন করে দিই তাতেই ও সন্তুষ্ট হয়। তো এবারও তাই হয়েছে। ও যে ডিজাইনটা পাঠিয়েছিল তাতে এরকমই ছিল, স্কোয়ার কেক, এবং তার বর্ডার এরকম ছিল আর উপরেও এরকম লেখাটা ছিল। শুধু এই যে ফিগারগুলো দেখছেন এগুলো ছিল ফন্ডান্টের। তো সেজন্য এখানে পেপার টপার দেওয়া হয়েছে যাতে ওর বাজেটের মধ্যে এসে যায় কেকটা। আর কেকটা নিয়ে ও ভীষণ খুশি। আর আমারও ভীষণ ভালো লেগেছে ওর আয়োজন দেখে, যে মা বাবার ম্যারেজ অ্যানিভার্সারিতে ও এত ছোট হয়েও কি সুন্দর সব কিছু অ্যারেঞ্জ করেছে। আর আমারও ভীষণ ভালো লেগেছে কেকটা বানাতে পেরে আর ওকে ওর বাজেটের মধ্যে কেকটা দিতে পেরে। আর ও এতটাই খুশি, প্রতিবারই যেরকম ছবি পাঠায় এবারও ওর মা বাবার কেক কাটিংয়ের ছবি, সেলিব্রেশনের ছবি পাঠিয়েছে। তো আপনাদেরও কেক প্রয়োজন হলে অবশ্যই নক করবেন।